পাচ্ছেন বেচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলো কেন তৈরি করা হয়েছিল আমি জানি না। সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন, লাভটা কি? জনগণ যদি পরিষেবা না পায়। দাদারা যারা রেখেছে কি নাম তার? কি নাম? কেবুদা। হ্যাঁ, কেবুদা। জোরে বলো। কেবুদা। কেবু কি করে? কেবু দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে দিব্যি চলছে পার্কিং জোনে টাকা আদায়ের নামে দিনে দুপুরে তোলাবাজি বলে অভিযোগ। 10 ও 20 টাকার সাদা হলুদ রঙের কুপন ছাপিয়ে দিব্যি চলছে এই পার্কিং জোন। প্রশাসনের নাকের ডগায় এই বেআইনি কারবার চললেও কেউ কিছু জানেই না, নাকি প্রভাবশালী কেবুর চালানো এই বেআইনি ব্যবসাতে কেউ লাগাম দিতে চাইছে না? কে রয়েছে অন্তরালে, আর কেই বা রেখেছে এই পার্কিং কর্মীদের? নামটা তাহলে শোনা যাক। মালিক তো বলতে পারছি। মালিকের নাম নেই? বলতে পারছি। তাহলে তোমাদের কি পেমেন্ট করে? দাদারা যারা রেখেছে। কি নাম তার? কি নাম? কেবুদা। হ্যাঁ, কেবুদা। জোরে বলো। কেবুদা। কেবু কি করে? কেবু বলতে পারছি। কে এই কেবু, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তাকেও তোয়াক্কা না করার দুঃসাহস দেখায়? যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ করে রাজ্যের কোষাগারকে শক্তপোক্ত করতে চাইছেন যাতে করে রাজ্যের প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ পান, তখন কিভাবে শহরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টার বাস স্ট্যান্ডে সরকারি জমিতে দিনে দুপুরে বুক ফুলিয়ে কুপন ছাপিয়ে চলছে এই পার্কিং জোন? আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সাফ জানিয়ে দিয়েছেন, পর্ষদের অনুমতি ছাড়া ওই পার্কিং জোন চলছে, আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন পর্ষদ চেয়ারম্যান। সিটি সেন্টার নিয়ে প্রশ্ন করলেন বলে সিটি সেন্টার নিয়েই বলছি। পুরো সিটি সেন্টারের সব রাস্তায় 4 লেনিং হয়ে যাচ্ছে, তাতে সাফিসিয়েন্ট লাইট থাকবে, ডেকোরেশন ডিফারেন্ট স্কাল্পচার, ফাউন্টেন থাকবে, তার মধ্যে তো আজে বাজে পার্কিং করতে দেওয়া যাবে না, অ্যাডমিনিস্ট্রেশন উইল নট অ্যালাউ। তো আমরা তার প্রসেসে চালু করে দিয়েছি। দেখুন, সব কিছুরই তো একটা কাজ হচ্ছে, তো ওয়ান আফটার আনাদার, সব তো একদিনে একসঙ্গে হয়ে যাবে না, একটু সময় দিন। পার্কিংয়ের সমস্যাটা আমরা খুব বেশি হলে আমাদের 2 মাস লাগবে, আমরা আশা করি সলভ করে ফেলতে পারবো। দেখুন, আমি ডেফিনেটলি ওখানে আমাদের তরফ থেকে কোনো কিছু দেওয়া নেই, এবার হয়তো অনেক বছর থেকে চলছে, তো সেই কিন্তু আমাদের আমি শিওর এডিডিএর তরফ থেকে কোথাও কোনো পার্কিং এই মুহূর্তে সিটি সেন্টারে দেওয়া আছে বলে আমি জানি না। তাহলে কি আপনারা অ্যাকশন নেবেন? অবভিয়াসলি নিশ্চয়ই অ্যাকশন নেব, একটু সময় দিন, আমরা নিশ্চয়ই অ্যাকশন নিয়ে সব কিছু করব। মাস কয়েক আগেই দুর্গাপুরের সিটি সেন্টারে বিভিন্ন জায়গায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পার্কিং লিজের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও দিব্যি সেই পার্কিং জোন চলছিল কুপন ছাপিয়ে। আর এই খবর সামনে আসতেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ আইনি ব্যবস্থা নেয়, ওই পার্কিং জোনগুলোকে ফ্রি পার্কিং জোন করে দেওয়া হয়। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে সেই পার্কিং জোন। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে প্রশাসন কোনো সদর্থক ভূমিকা নিতে পারে কিনা। প্রশ্ন উঠছে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে সরকারি জমি দখলমুক্ত করার কথা বলছেন, তখন কেন তার নির্দেশকে তোয়াক্কা না করেই সরকারি জমির ওপর চলছে পার্কিং জোন? উত্তরটা অবশ্য প্রশাসনিক কর্তারাই একমাত্র দিতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ হাব।